তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোট করেছে জামায়াত ইসলামীর সাথে। তো জামায়াত ইসলামী কিংবা অন্য যে কোনো দলের সাথে জোট করাটা এইটা বাংলাদেশের অনেক নাগরিক আসলে মেনে নিতে পারছে না। অনেকে প্রত্যাশা করেছিল যে জাতীয় নাগরিক পার্টি অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি দল, রাজপথ থেকে গড়ে ওঠা তরুণদের একটি দল, বিশাল সম্ভাবনাময় একটি দল, এই দলটি এককভাবে ইলেকশন করবে এবং এই যে ৩০০টি আসন এবং এই ৩০০ আসনে তারা প্রার্থী দেবে। প্রার্থী দিয়ে ইলেকশন করলে তাদের সক্ষমতা যাচাই হতো যে তরুণরা বাংলাদেশের রাজনীতিতে কতটা আস্থাভাজন, জনগণ ভোট দিত। ইভেন সেখানে হয়তো কিছু আসন তারা পাইতো, কিছু আসন হয়তো পাইতো না। আমি ধরে নিলাম 10টা অথবা 15টা বা 20টা আসনই তখন পাইতো, আর বাকিগুলোতে হয়তো যারা দাঁড়াইতো তাদের একটা অভিজ্ঞতা তৈরি হইতো, তাদের রাজনৈতিক স্টাবিলিটি যেটা দরকার ছিল সেটা হইতো। কিন্তু রাইট নাও যে সিচুয়েশনটা হয়েছে যে জামায়াত ইসলামের সঙ্গে এবং অন্যান্য অনেকগুলো দল একত্রে মিলে তারা একটি জোট গঠন করেছে। যদি তারা সরকার গঠন করে কিংবা বিরোধী দল হয় তাহলে তাদের রাজনৈতিক যে সংকোচের একটা জায়গা তৈরি হবে কিংবা রাজনীতি সংকীর্ণ হয়ে যাবে কিংবা আবদ্ধ হয়ে যাবে একটা জায়গার মধ্যে, সেটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এটি অনেকে মনে করছে। তো আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বারবারই বলেছিলাম যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্তত পক্ষে এককভাবে ইলেকশন করা উচিত। বাংলাদেশের মানুষের মধ্যে এই রাজনীতি নিয়ে যে আশা আকাঙ্ক্ষা ছিল জনগণের, সেই আশা আকাঙ্ক্ষার জায়গাটি অ্যাকচুয়ালি কিছুটা হলেও স্থির হয়েছে, এটি আমার কাছে মনে হয়। কারণ তৃণমূল পর্যায়ে আসলে অনেক জনগণের সাথে মেশার সুযোগ হচ্ছে এবং অনেকের সাথে কথা বলার সুযোগ হচ্ছে। অনেকেই বিষয়টি বলছেন যে জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে আসলে জোট করে নির্বাচনে যাওয়াটা ঠিক হয়নি। আমি জানি না নির্বাচন পর্যন্ত, ভোটের মাঠ পর্যন্ত কিংবা ভোটের ফলাফলের পরবর্তী সময় পর্যন্ত পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যায়, কিন্তু তারপরেও কিছুটা আশঙ্কা মানুষের মধ্যে আছে, যার কারণে হয়তো মানুষ এভাবে বলছে। দেখেন, এমপি হওয়ারই কি দরকার? আসলে 300 আসনে ইলেকশন করলে সবাই এমপি হইতে পারতো, ব্যাপারটা এরকম না। সবাই সংসদে যাইতে পারতো এমন না, কিন্তু তারপরেও একক সক্ষমতা দিয়ে যে ইলেকশন করাটা, এই যে অভিজ্ঞতার একটা বিষয় সেখানে তৈরি হইতো। যে ধরেন একটি আসনে একজন এমপি দাঁড়াইতো জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন নিয়ে, শাপলাকলি প্রতীকের মনোনয়ন নিয়ে, এবং সেইখানে দেখেন ওই বিস্তীর্ণ এলাকা জুড়ে, অর্থাৎ ওই আসনের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাইতো এই শাপলাকলি প্রতীক, এবং জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক স্ট্যান্ড সেটি তৈরি হইতো। কিন্তু এখন আর আমার কাছে মনে হয় না সেটি তৈরি হবে, কারণ তারা নির্দিষ্ট কিছু আসনে তাদের প্রার্থিতা দিতে পারবে, যেটি জোটগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে সেখানে তারা 30টি আসনে নির্বাচন করতে পারবে। তো দেখেন, যেটি বলছিলাম যে বিস্তীর্ণভাবে যে এলাকায় এলাকায় মানুষের ঘরে ঘরে মানুষের হৃদয়ে শাপলাকলি পৌঁছে দেয়া, সেটি আর সম্ভব না এই মুহূর্তে। কারণ আপনারা জানেন যে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ ছিল 29, এবং সেই পর্যন্ত সর্বোচ্চ 44 জনের মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে আজকে যাচাই বাছাই হয়েছে, সেখানে কতজনের মনোনয়ন বৈধ হয়েছে কিংবা পরবর্তীতে আপিলের পরে কতজনের মনোনয়ন টিকবে। এরপরে জোটগত সিদ্ধান্তের জায়গায় তারা কোথায় কোন আসনে কাকে কাকে মনোনয়ন চূড়ান্ত করবে, এটি এখনও পর্যন্ত ধোঁয়াশা। আমরা যদি মোটা দাগে বলি তাহলে এনসিপির এই মুহূর্তে এইবারের ইলেকশনে অন্তত পক্ষে এককভাবে ইলেকশন করা উচিত ছিল। এখন হয়নি তো কি হয়েছে? পরবর্তীতে হতো। ইমরান খান একদিনে প্রধানমন্ত্রী হয় নাই, আস্তে 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 হয়েছে। তো এই যে আস্তে আস্তে হওয়ার যে টাইমিং, হওয়ার যে বিষয়টি, সময় মতো সুযোগ নেওয়া, সেটি এনসিপি করতে পারেনি বলেই অনেকে ধারণা করে। তো সেই জায়গা থেকে এনসিপির প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি কতটুকু থাকবে নির্বাচন পর্যন্ত, সেটি দেখার বিষয়।